মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না, কারণ তারা তোমাকে ভাঙতে আসেনি, বরং আরও শক্ত করে গড়ে তুলতে এসেছে। ইয়েস, আই সেড ইট রাইট। আজ তুমি এমন কিছু শুনবে যা তোমার হৃদয়কে নাড়া দেবে, চোখ খুলে দেবে, আর তোমার লাইফ পুরো পাল্টে দিতে বাধ্য করবে। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাকে থামাতে পারবে না কেউ। মানুষের দুর্ব্যবহারে কখনো কষ্ট পাবে না, কারণ তাদের আচরণ তোমার মূল্য নির্ধারণ করে না। কানেকশন, তারা যা বলে তা তাদের অভিজ্ঞতা থেকে আসে, তোমার সত্য থেকে নয়। রিয়ালিটি, সব মানুষ তোমার মতো কোমল হৃদয় নিয়ে জন্মায় না, তাই তুমি তাদের আচরণে ভেঙে পড়বে না। স্ট্রেংথ, যে মানুষ তোমার অপমান করে সে আসলে নিজের ভেতরের অন্ধকারই দেখায় বাইরে। রিফ্লেকশন, তাই কখনো নিজেকে দোষ দিও না অন্যের আচরণের জন্য, কারণ তুমি ততটুকুই দায়ী যতটুকু তুমি করেছ। ক্লারিটি, কষ্ট পেলে নিজের দিকে তাকাও, দেখবে তুমি অতটা দুর্বল নও যতটা তারা তোমাকে মনে করাতে চায়। কারেজ, মানুষ তোমাকে ভুল ধরিয়ে দেবে, আবার সেই ভুল থেকেই তুমি সঠিক পথ খুঁজে নেবে। গ্রোথ, জীবন তো ভুলে ভরা, কিন্তু ভুল থেকে বেরিয়ে আসার সাহস সবার থাকে না, তোমার আছে। ব্রেভারি, দুর্ব্যবহার কখনো তোমাকে ছোট করে না, বরং তোমার ধৈর্যকে বড় করে দেয়। পেশেন্স, যারা তোমাকে বোঝে না তারা তোমাকে ভাঙবেও না, কারণ তুমি নিজের ভেতরই শক্তির পাহাড়। পাওয়ার, মানুষের কথায় ভেঙে পড়া তোমার কাজ নয়, তোমার কাজ নিজের পথ ধরে এগিয়ে যাওয়া। ফোকাস, যারা তোমার দিকে আঙুল তোলে তারা হয়তো নিজের জীবনে কিছুই করতে পারেনি। ইনসিকিওর, তাদের কথায় থেমে গেলে তুমি নিজের স্বপ্নগুলোকেই বিশ্বাসঘাতকতা করবে। ড্রিমস, প্রতিটি কষ্টই তোমাকে একটু শক্ত করে, একটু সচেতন করে, আর একটু জ্বালিয়ে দেয় এগিয়ে যাওয়ার আগুন। ফায়ার, মানুষ যা বলে তা কখনো সত্যি নয়, সত্যি হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবছো। যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে তখন দেখবে মানুষের আচরণ আর তোমাকে ছুঁতে পারে না, কারণ তুমি শিখে ফেলবে কষ্ট মানুষ দেয়, শান্তি তুমি নিজেই তৈরি করো। পিস, লোকের কথা শুনে কেউ বড় হয়নি, কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখে সবাই কিছু হয়ে দেখিয়েছে। যারা তোমাকে কষ্ট দেয় তারা তোমার শিক্ষক, কারণ তারা তোমাকে শেখায় কে তোমার নয়। রিয়ালাইজেশন, যে মানুষ ভালোবাসে সে কখনো ভাঙে না, শুধু গড়ে তোলে। লাভ, সুখ অন্যের হাতে নয়, তোমার নিজের মনের ভিতরে। ইনসাইড, মানুষ বদলে যাবে না, তাই তোমাকেই শিখতে হবে কিভাবে নিজেকে ধরে রাখতে হয়। ব্যালেন্স, তুমি যদি প্রতিটি কথায় কষ্ট পাও তাহলে তুমি এখনো নিজেকে চেনো না। আইডেন্টিটি, দুর্ব্যবহার সহ্য করার নাম বোকামি নয়, বরং নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণের প্রমাণ। কন্ট্রোল, তুমি যত বড় হবে তত বুঝবে কারো কথা কখনো তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। ডেস্টিনি, মানুষের খারাপ ব্যবহার ভুলে যাও, কিন্তু তাদের দেয়া শিক্ষা কখনো ভুলে যেও না। লেসেন্স, কারণ মানুষই তোমাকে হারাতে চাইবে, কিন্তু জীবন চাইবে তোমাকে জিতাতে। পেশেন্স, তুমি যতটা নরম তার থেকেও বেশি শক্ত, শুধু তুমি সেটা এখনো দেখাওনি। ইমপ্রুভমেন্ট, মানুষ যে ভুলগুলো তোমাকে ধরিয়ে দেয় সেগুলোই তোমাকে একদিন সেরা বানিয়ে তুলবে। রেসপেক্ট, ভালো ব্যবহার কখনো হেরে যায় না, দেরিতে হলেও জিতে যায়। রাইজ, তাই কষ্ট পেলে থেমে যেও না, আরও শক্ত হও। অন্যের আচরণ যদি তোমাকে কাঁদায় তবে নিজের আচরণ দিয়ে দেখিয়ে দাও তুমি কতটা মূল্যবান। ওয়ার্থ, তুমি যতই নিঃশব্দ থেকো তোমার সৎ মনটাই মানুষের মুখ বন্ধ করে দেবে। পিউরিটি, মনে রাখবে আচরণে নয় চরিত্রে মানুষ বড় হয়। মানুষ ভালো হোক বা খারাপ, তোমার লক্ষ্য একটাই, নিজেকে উন্নত করা। যখন তুমি ওপরে উঠবে দেখবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা নিজেই নিচে রয়ে গেছে। মনের দুঃখ যদি মানুষ না বোঝে, বুঝো তোমার মূল্য তারা বোঝার যোগ্যই নয়। দুর্ব্যবহার যদি তোমাকে থামিয়ে দিতে পারত আজ তুমি এখানে আসতে না। জার্নি, কষ্ট দিলে তুমি ভাঙবে না, আরও শক্তভাবে দাঁড়াতে শিখবে। টেস্ট, তুমি যখন চুপ থেকে সব সহ্য করো তখন তোমার মনের ভেতরে একটি নতুন শক্তি জন্মায়। ইনার পাওয়ার, মানুষের প্রতি রাগ নয় নিজের প্রতি ভালোবাসা বাড়াও। সেলফ লাভ, কথার আঘাত যদি লাগে মনে রেখো তীর গাছে লাগে, গাছ তবুও আকাশ ছোঁয়। হাইট, তাই কষ্টকে সিঁড়ি বানাও, হাল ছেড়ো না। কন্টিনিউ, মানুষের কথার চেয়ে জীবনের সত্য অনেক গভীর। ডেপথ, তুমি অন্যের মতো নও, কারণ তুমি কষ্ট থেকে শক্তি বানাতে জানো। অ্যালকেমি, জীবনকে ভয় পেও না, কারণ কঠিন মানুষই সবচেয়ে সুন্দর ভবিষ্যৎ পায়। ফিউচার,
মানুষ তোমাকে কতটা কষ্ট দিল সেটা নয়, তুমি কতটা বদলে গেলে সেটা গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশন। নিজের ভেতরের আগুন যদি জ্বলে থাকে তাহলে বাইরে কেউ তোমাকে ঠান্ডা করতে পারবে না। এনার্জি। যারা তোমাকে অপমান করেছে একদিন তারা তোমার সাফল্যের সামনে নত হবে। কর্মা। সব সহ্য করো কিন্তু নিজের সম্মান কখনো হারিও না। কারো খারাপ আচরণ যেন তোমার ভালো আচরণ নষ্ট না করে। ইন্টিগ্রিটি। মনে রাখবে তুমি আলাদা, তুমি মূল্যবান, তুমি অদম্য, আনস্টপেবল। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। অবহেলার বিষ এখনও যে মানুষকে কষ্ট দেয় তুমি সেটা জানো, আমিও জানি। মানুষের অবহেলাকে কখনো হেলা করো না, কারণ অবহেলার ভিতরেই লুকিয়ে থাকে তোমার সবচেয়ে বড় শক্তি। ইউ হার্ড রাইট। তোমার দিকে কেউ তাকায় না, তোমার কথা কেউ শোনে না, তোমার প্রচেষ্টা কেউ বোঝে না। এই সব কিছুই তোমার শক্তির ভিত্তি। একদিন তুমি ফিরে তাকাবে আর বুঝবে তোমার প্রতি মানুষের ঠান্ডা আচরণই ছিল তোমার সাফল্যের আগুন। ফায়ার। তোমার ভিতরের ভাঙন, তোমার ভিতরের যন্ত্রণা, তোমার ভিতরের নীরব কান্না সবই তোমার ভবিষ্যৎকে প্রমাণ করার পথ। যারা তোমাকে অবহেলা করেছে তারা জানে না তুমি ভিতরে ভিতরে কতটা আগুন হয়ে উঠছ। রাইজ। মনে রাখবে সম্মান কখনো চাইলে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয়। যাদের চোখে তুমি ছোট তাদের দেখিয়ে দাও ছোট বীজই বড় বৃক্ষ হয়। গ্রোথ। তুমি যতবার পড়ে গেছো ততবার উঠে দাঁড়ানোর শক্তিটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে। কারণ যে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারে না তার গল্প কেউ মনে রাখে না। স্ট্রেংথ। আজকের কষ্ট তোমার আগামীকালের আলো, আজকের অপমান তোমার সাফল্যের প্রথম সিঁড়ি। বিলিভ। জীবনের সবচেয়ে বড় মোড় আসে তখনই যখন তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যিই হেরে যাব, এবং তখনই তুমি নিজের ভিতর থেকে শুনবে না, তুমি হারবে না, তুমি তৈরি হচ্ছ। অওয়েকেন। মনের ভিতর আগুন জ্বালাতে শিখো। নিজেকে প্রশ্ন করো কেন তুমি পারবে না, কিসের অভাব তোমার। যদি মানুষ পারে তুমি কেন পারবে না। ডিটারমিনেশন। মনে সাহস রাখো, চোখে লক্ষ্য রাখো, আর হৃদয়ে এমন আগুন রাখো যা কোনো অবহেলা নিভিয়ে দিতে পারবে না। যারা তোমাকে গুরুত্ব দেয়নি তারাই একদিন তোমাকে দেখে অবাক হয়ে যাবে। ফোকাস। তুমি যখন নিজেকে প্রতিজ্ঞা করবে আমি পারবো, আমি দেখাবো, আমি জিতব, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। কারণ প্রতিজ্ঞা করা মানুষকে দুনিয়ার কিছুই হারাতে পারে না। কমিটমেন্ট। তুমি নিজেকে ছোট ভাবলে দুনিয়া তোমাকে আরও ছোট দেখাবে, কিন্তু তুমি নিজেকে বড় ভাবতে শুরু করলে দুনিয়া তোমার জন্য জায়গা করে দেবে। ভিশন। জীবনের সব বাধা উঠে দাঁড়ানোর জন্যই আসে। যে বাধা তোমাকে থামাতে পারেনি সেটাই তোমাকে নতুন রূপে তৈরি করেছে। আনব্রেকেবল। যারা তোমাকে নিয়ে হাসে, যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে অবহেলা করে, তাদের প্রতিটি আচরণ তুমি নিঃশব্দে জমা রাখো। একদিন তুমি সেই জমা করা শক্তি দিয়ে তাদের ভুল প্রমাণ করবে। প্রুফ। মনে রাখো মানুষ তোমাকে যত অবহেলা করবে তুমি তত বেশি নিজের দিকে মনোযোগ দেবে। কারণ অবহেলা তোমাকে নিচে নামানোর জন্য নয়, উঁচুতে ওঠানোর ইন্ধন, ফিউয়েল। জীবন কঠিন কিন্তু তুমি তার থেকেও শক্ত। দুনিয়া বড় কিন্তু তোমার স্বপ্ন আরও বড়। ড্রিম। তোমার পথ কেউ বুঝবে না কারণ পথটা তোমার। তোমার কষ্ট কেউ দেখবে না কারণ কষ্টটা তোমার। বাট ইয়োর সাকসেস এভরিওয়ান উইল। ভিক্টরি। আজ যদি তুমি থেমে যাও তাহলে তোমার অবহেলার মানুষগুলো জিতে যাবে। আজ যদি তুমি লড়াই চালিয়ে যাও তাহলে একদিন তোমার গল্প সবাইকে অনুপ্রেরণা করবে। ইন্সপায়ার। তুমি যতদিন নিজেকে বিশ্বাস করতে শিখবে না ততদিন দুনিয়াও তোমাকে বিশ্বাস করবে না। নিজেকে বিশ্বাস করাই তোমার প্রথম বিজয়। কনফিডেন্স। মনে রাখবে সাফল্য কখনো একদিনে আসে না। সাফল্য আসে সেই মানুষদের কাছে যারা অপমান, অবহেলা, কষ্ট সব কিছু জ্বালানি বানাতে জানে। জার্নি। এখন তোমার কাজ একটাই, নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে দাও। নিজেকে বলো আমি থামব না, আমি হারব না, আমি প্রমাণ করব। প্রমিস। তুমি যেদিন নিজের ওপর এই বিশ্বাস তৈরি করবে সেদিনই জীবন বদলে যাবে। হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ট্রান্সফরমেশন।
নিজের স্বপ্নকে এতটা বড় করে তুলো যাতে মানুষের অবহেলাও ছোট মনে হয়। নিজের ভিতরের শক্তিকে এতটাই শক্ত করে তুলো যাতে কেউ তোমাকে থামাতে না পারে। পাওয়ার। তুমি জন্মেছ আলাদা হতে, তুমি জন্মেছ প্রমাণ করতে, তুমি জন্মেছ জিততে। মানুষের অবহেলাকে ভয় পেও না, ওটাই তোমাকে সাফল্যের পথে সবচেয়ে দ্রুত ঠেলে দেবে। রাইজ অ্যাগেন, এগিয়ে যাও, জিতো, দেখিয়ে দাও তুমি কে। আনস্টপেবল। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টা এখনো লেখা বাকি। লেজেন্ড। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তুমি কি কখনো ভেবে দেখেছো মানুষ তোমাকে কেন এত অবহেলা করে? মেবি তুমি নিজেকে ওই প্রশ্নটা করনি কখনো। ইগনোর্ড। দেখো, মানুষ কাতে মূল্য দেয় জানো? যে মানুষ নিজের ভেতরের আগুনটাকে বাঁচিয়ে রাখতে পারে। ভ্যালিউ। তুমি আজ যেটাকে অবহেলা ভেবে কষ্ট পাচ্ছ, একদিন সেই অবহেলাই তোমার বদলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে। রিজন। তুমি আজ পিছিয়ে আছো বলেই সবাই তোমাকে হালকা ভাবে, এটা সত্যি, কিন্তু সত্যিটা মেনে নেওয়াই উন্নতির প্রথম ধাপ। অ্যাকসেপ্ট। কখনো কখনো তুমি ভাবো কেউ তোমাকে বোঝে না, হয়তো ঠিকই, কারণ তুমি এখনো নিজের শক্তিকে দেখাতে পারোনি। পোটেনশিয়াল। একটা কথা মনে রেখো, যে মানুষকে পৃথিবী গুরুত্ব দেয় না, সে মানুষই একদিন পৃথিবীকে চমকে দেয়। সারপ্রাইজ। তুমি আজ যেটা পাচ্ছ না সেটা তোমার প্রাপ্য নয়, এটা কেউ বলছে না, তবে এটা নিশ্চিত তুমি এখনও যথেষ্ট চেষ্টা করনি। এফর্ট। নিজেকে নিয়ে সন্দেহ করা বন্ধ করো। সন্দেহ মানুষের স্বপ্নকে হত্যা করে। ডাউট। তোমার জীবন তোমারই হাতে। অন্যের কথায় নিজেকে বদলে ফেলো না, নিজেকে বদলাও নিজের জন্য। চেঞ্জ। দেখো, মানুষের অবহেলার একটা সাইড এফেক্ট আছে। এটা দুভাবে কাজ করে, তোমাকে ভেঙে দিতে পারে অথবা তোমাকে তৈরিও করে দিতে পারে। ইম্প্যাক্ট। তুমি কোন দিকটা বেছে নেবে সেটা সিদ্ধান্ত তোমার। সব সময় মনে রেখো, এ পৃথিবীতে কেউ জন্ম থেকে বড় নয়। চয়েস। যারা তোমাকে অবহেলা করে তারা তোমার ভবিষ্যৎ দেখতে পায় না, শুধু তোমার বর্তমানটাই দেখছে। তুমি যদি নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখো, সেই আগুনই তোমাকে আলো দেখাবে একদিন। ফায়ার। আজ তুমি যত ভুল করছো সেগুলোই তোমার সঠিক পথ খুঁজে পাওয়ার ধাপ। লেসেন্স। তুমি যেদিন নিজের চেষ্টাকে গুরুত্ব দিতে শিখবে, সেদিন মানুষও তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। রেসপেক্ট। অবহেলা মানুষকে দুই জিনিস শেখায়, নিজেকে হারিয়ে ফেলা অথবা নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। রিয়ালাইজেশন। তুমি কোনটা বেছে নেবে সেটা তোমার শক্তির ওপর নির্ভর করে, আর সেই শক্তিটা তোমার ভেতরেই আছে। তুমি যদি নিজের জীবনকে নিজের মতো করে সাজাতে চাও, তাহলে প্রথমেই দরকার অভ্যাস বদলানো। আজ থেকে একটু একটু করে নিজেকে আপডেট করো। একটুখানি পড়াশোনা, একটুখানি চিন্তা, একটুখানি পরিশ্রম, সব কিছু মিলেই তৈরি হয় সফলতা। তোমার জীবন এখন ছায়ায় ঢাকা, তাই মানুষ আলো দেখতে পায় না। তার মানে এই নয় যে আলো নেই, আলো আছে, আলো আসবেই, শুধু তুমি অপেক্ষা করো না। পরিশ্রম দিয়ে তাকে কাছে টেনে আনো। নিজেকে ছোট ভাবো না, কারণ তুমি যেদিন সফল হবে, আজ যারা তোমাকে অবহেলা করছে তারা সেদিন তোমার সামনে মাথা নত করবে। একদিন সব বদলে যাবে, তোমার কথার গুরুত্ব বাড়বে, তোমার উপস্থিতির দাম হবে, তোমার নীরবতায় মানুষ উত্তর খুঁজবে। রেসপেক্ট। মনে রেখো, আজ যেটুকু তুমি কষ্ট পাচ্ছ সেটুকুই তোমার শক্তির জমা। স্ট্রেংথ। তুমি ভেঙে পড়ো না, শক্ত হয়ে দাঁড়াও। ঈর্ষা, কটু কথা, অবহেলা সবই উন্নতির পরীক্ষার অংশ। তুমি যদি এই পরীক্ষাটা পাশ করে ফেলো, তাহলে পৃথিবী তোমাকে আটকাতে পারবে না। আনস্টপেবল। কখনো ভাবো না তুমি একা, পৃথিবীর বড় মানুষরা সবাই একদিন একাই ছিল। যতক্ষণ তুমি নিজের স্বপ্নকে ধরে রাখবে, ততক্ষণ এই পৃথিবী তোমাকে হারাতে পারবে না। হয়ে যাও সেই মানুষটা যাকে একদিন দেখে সবাই অবাক হয়ে বলবে, এটা কি সেই মানুষ যাকে আমরা একদিন অবহেলা করতাম? ট্রান্সফরমেশন। তোমার গল্প এখনো শুরু হয়নি। অন্যেরা তোমাকে বিচার করছে তোমার শুরুর দিকে তাকিয়ে, শেষটা দেখলে তারা সবাই চুপ হয়ে যাবে। ফিউচার। আজ তুমি যতটুকু পরিশ্রম করবে, আগামী দিনগুলোতে তার ফল পাবে।
তুমি শুধু চালিয়ে যাও। কনসিস্টেন্সি, নিজেকে বিশ্বাস করতে শিখো, কারণ মানুষকে হারানোর দরকার নেই, শুধু নিজের পুরনো সংস্করণকে হারালেই চলবে। আপগ্রেড, যারা তোমাকে হেয় করে তারা তোমার ভবিষ্যৎ নয়, তোমার ভবিষ্যৎ তুমি নিজেই। তুমি যেদিন নিজেকে প্রমাণ করবে সেদিন সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। এটাই নিয়ম, রিয়ালিটি। তাই আজ থেকে নিজেকে পরিবর্তন করো, নিজেকে আপডেট করো, নিজেকে আরও শক্তিশালী করো, কারণ সামনের যুদ্ধটা বড়। প্রিপারেশন, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, কারণ এই পৃথিবী শক্ত মানুষকে ভালোবাসে। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখো, এই দুনিয়ায় সুন্দর করে বাঁচতে হলে সফল হতে হবে। মানুষ তোমার দুঃসময়ের গল্প নয়, তোমার সাফল্যের ফলাফলটাই দেখবে। সাকসেস, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, এই পৃথিবীতে সম্মান, ভালোবাসা, বিশ্বাস সব কিছুই আসে যখন তুমি কিছু হয়ে দেখাও। তাই আজ থেকে পেছনে তাকাবে না, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রতিটি নিঃশ্বাসে। ফোকাস, তুমি যতদিন তোমার স্বপ্নকে গুরুত্ব দেবে না ততদিন পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে না, এটাই বাস্তবতা। তাই আজ থেকে নিজেকে বদলাও, নিজেকে গড়ো, কারণ কেউ এসে তোমাকে তুলে নেবে না। রিয়ালিটি, মানুষের কথায় ভেঙে পড়তে নেই, কারণ মানুষ শুধু তোমার ব্যর্থতা দেখে, চেষ্টা দেখে না। তুমি নিজেই নিজের পথ বানাবে, নিজের আলো জ্বালাবে, নিজের দুনিয়া তৈরি করবে। মাইন্ডসেট, মনে রাখো, যে একটা দিনও নিজের জন্য সময় দেয় না তার জীবনকে অন্য কেউ বদলে দিতে পারবে না। জীবন তোমার, লড়াইও তোমার, জিতটাও তোমার হবে যদি তুমি সত্যি সত্যি চাও। ডিটারমিনেশন, তুমি আজ যে কষ্ট পাচ্ছ সেটাই আগামী দিনের শক্তি। প্রতিটা কান্না, প্রতিটা হার, প্রতিটা হোঁচট সব কিছু তোমাকে একটাই কথা শেখাবে, থেমে যেও না। স্ট্রেংথ, মানুষ তোমাকে অবহেলা করবে কারণ তুমি এখনও নিজের মূল্য দেখাতে পারোনি, কিন্তু যেদিন তোমার সাফল্য কথা বলবে সেদিন সেই মানুষগুলো তোমার সামনে মাথা নত করবে। রেসপেক্ট, কেউ তোমার পথে ফুল ছড়িয়ে দেবে না, কিন্তু তুমি চাইলে সেই পথ কাঁটায় ভরা থেকেও পাড়ি দিতে পারবে, কারণ শক্তি তোমার ভেতরেই আছে, শুধু জাগিয়ে তোলাই তোমার কাজ। পাওয়ার, তুমি যে কষ্টে বড় হচ্ছ বিশ্বাস করো, এটাই তোমার আশীর্বাদ, কারণ কষ্ট মানুষকে ভাঙে না বরং তৈরি করে, আগের চেয়ে 10 গুণ শক্তিশালী করে। গ্রোথ, যদি তুমি নিজের স্বপ্নকে গুরুত্ব না দাও তাহলে দুনিয়া তোমার স্বপ্নকে নিয়ে হাসবে, কিন্তু তুমি চাইলেই সেই হাসিটাকে তুমি প্রমাণে রূপ দিতে পারো। ভিশন, যে মানুষগুলি তোমাকে এখন অবহেলা করছে তারা তোমার সাফল্যের পর তোমার ছবি দিয়ে স্ট্যাটাস দেবে, এটাই দুনিয়ার নিয়ম, সফল হলে সবাই তোমারই। রুল, নিজেকে হারিয়ে ফেলো না যত সমস্যা আসুক না কেন, কারণ সমস্যা চলে গেলে যে মানুষ থাকবে সে তুমি নিজেই। হোপ, হয়তো আজ তোমার পকেটে টাকা নেই, নামে সম্মান নেই, কিন্তু তোমার ভেতরে আগুন আছে, এই আগুনটাই একদিন তোমাকে পাহাড়ের চূড়াতে দাঁড় করাবে। প্রিপারেশন, যখন তুমি চুপচাপ কাজ করবে দুনিয়া ভাববে তুমি হেরে গেছো, কিন্তু বাস্তবে তুমি তখন নিজের ঝড় তৈরির প্রস্তুতি নিচ্ছ। লেসন, মানুষের দেওয়া কষ্ট ভুলে যাও কিন্তু শেখাটা ধরে রাখো, কারণ সেই শেখাটাই তোমাকে বড় করবে, শক্তিশালী করবে। হাজারো রাগ কেঁদেছ, কিন্তু আগামীর হাসিটা শুধু তোমারই হবে, কারণ তুমি হাল ছাড়নি, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কনসিস্টেন্সি, জীবনে একটাই কথা মনে রেখো, কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি থামতে না চাও, তোমার ইচ্ছেটাই তোমার অস্ত্র। উইল পাওয়ার, তুমি একা লড়াই করছো বলে ভয় পেও না, সব যোদ্ধাই একা যুদ্ধ শুরু করে, জয় সব সময় সাহসীদেরই হয়। ব্রেভারি, সময়কে থামিয়ে রেখো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ কাজ করো, আজই শুরু করো, আজই নিজের জন্য দাঁড়াও। ড্রিম, যে স্বপ্নগুলো তোমাকে ঘুমাতে দেয় না তোমাকে তাদের জন্য লড়তেই হবে, না হলে সবাই তোমাকে সাধারণ বলে ভুল করবে। চেঞ্জ, দেখো, বড় হতে হলে নিজেকে বদলাতে হয়, অভ্যাস বদলাতে হয়, চিন্তা বদলাতে হয়, নিজেকে না বদলালে জীবন বদলাবে না। রিয়ালিটি, তোমার ব্যর্থতাগুলো তোমাকে লজ্জা দিক না, তোমাকে শক্তি দিক, কারণ ব্যর্থতা হলো সাফল্যের প্রথম সিঁড়ি। স্টেপ, মানুষ বলবে তুমি পারবে না, কিন্তু তুমি দেখিয়ে দেবে তুমি পারবেই, কারণ তুমি যে থেমে যাওয়ার মানুষ নও। চ্যালেঞ্জ, জীবনকে সহজভাবে নিও না, কারণ জীবন কাউকে সহজে কিছু দেয় না, যত কষ্ট তত বড় সাফল্য। এফর্ট,
তোমার আজকের ছোট্ট চেষ্টা আগামী দিনের বিশাল পরিবর্তন বানাতে পারে। এই ছোট ছোট চেষ্টাগুলোই একদিন তোমাকে আলাদা করে তুলবে। এম্পায়ার। মানুষ জিজ্ঞেস করবে, তুমি এত চুপ কেন? তুমি হাসবে, আমি নিজের সাম্রাজ্য গড়ছি। পেশেন্স। একবার সফল হলে দুনিয়া তোমার কথায় কান দেবে। আজ তোমার কথা কেউ শুনছে না, তাতে কি হয়েছে? ভিক্টরি। লড়াই শেষ হওয়ার আগেই হাল ছেড়ো না, কারণ শেষ মুহূর্তেই জয় আসে। তুমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেই তোমার জয় নিশ্চিত। জার্নি। তোমার স্বপ্ন হয়তো কঠিন, কিন্তু কঠিন পথই মানুষকে বড় করে। তাই কঠিনকে ভয় না পেয়ে আলিঙ্গন করো। পাওয়ার। তোমার স্বপ্ন কেউ বুঝবে না, কারণ তোমার আগুন তারা অনুভব করতে পারে না। তাই অন্যের জন্য নয়, নিজের জন্য জ্বলো। দুনিয়ার সব নেগেটিভ মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি নিজের ভেতরে পজিটিভ শক্তি রাখো, কেউ থামাতে পারবে না। পজিটিভিটি। তুমি যতই পড়ে যাও ততই আরও শক্তিশালী হয়ে উঠবে, কারণ পড়ে যাওয়া মানে শেষ নয়, নতুন করে শুরু করার সুযোগ। রিস্টার্ট। নিজেকে ছোট ভাবো না, তোমার ভেতরে সব কিছু করার শক্তি আছে, শুধু জেগে ওঠার দরকার। পোটেনশিয়াল। নিজের প্রতি বিশ্বাস রাখো, এটাই তোমার আসল শক্তি। যার নিজের উপর বিশ্বাস থাকে তাকে কেউ হারাতে পারে না। ফেইথ। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।